আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ ওয়া আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বাদ। প্রিয় দর্শক শ্রোতা, আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি দেশ টিভির নিয়মিত আয়োজন ইসলামী জীবন ও জিজ্ঞাসার আজকের পর্বে। আমরা আজ আলোচনা করতে চাই কালো জাদু চর্চা করা। আমরা অনেক সময় মানুষেরা যখন কোনো বিপদে পড়ি তখন আমরা সাহায্য নেই, এমন যখন কোনো শারীরিক অসুস্থতা হয় তখন আমরা চিকিৎসা করি, কিন্তু আসলে এই তাবিজ, কবচ, ঝাড়ফুঁক ইত্যাদিগুলো নিয়ে আসলে অনেক কথাবার্তা রয়েছে। যেটা সুন্নাহ সেটা হচ্ছে ঝাড়ফুঁক, কিন্তু তাবিজ কজবের ব্যবহার মানুষের, সেই সাথে আবার মানুষকে জাদু করে কাউকে ক্ষতি করা, কাউকে বশ করা, কিংবা নিজের যারা শত্রু আছে তাদেরকে বশে আনার চেষ্টা করা, এই বিষয়গুলো আসলে ইসলামের দৃষ্টিতে কেমন ধরনের অপরাধ, সেই বিষয়গুলো নিয়ে আসলে জানার চেষ্টা করবো। আপনাদের সঙ্গে আব্দুল কাহার রয়েছি এবং আমাদের সঙ্গে অতিথি হিসাবে যুক্ত আছেন ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসার সম্মানিত মুফাসসির শেখ মোহাম্মদ আবুল কাশেম গাজী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওস্তাদ কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন তো? আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন ভালো রেখেছেন। আপনার মাধ্যমে জ্ঞান অর্জন করবো ইনশাআল্লাহ তাআলা। ইনশাআল্লাহ। বারাকাল্লাহু ফিকুম। প্রিয় দর্শক, আপনিও চাইলে আমাদের সাথে যুক্ত হতে পারবেন। দেশ টিভি ইসলামিক শো ফেসবুক পেজের কমেন্ট বক্সে গিয়ে বাংলায় সংক্ষেপে মূল কথাগুলো লিখলে আমরা আপনার প্রশ্নের শরঈ সমাধান জানবার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। শেখ, শুরুতেই আমাদেরকে আপনি জানাবেন যে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলছি, কালো জাদু চর্চা করা। আমরা স্বাভাবিকভাবে বুঝি জাদু করা এক ধরনের জ্ঞান আমাদের আছে, কিন্তু আসলে কালো জাদুটা কি? আবার এটা যেটা আমরা বলছি ব্ল্যাক ম্যাজিক, এই জিনিসটা আসলে কি, এর অস্তিত্ব আছে কিনা আসলে? জি, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়া আকিবাতুল লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। একটা গুরুত্বপূর্ণ বিষয় আপনি উপস্থাপন করেছেন, যেটা আমাদের জীবনের সাথে জড়িত। কেউ না কেউ এর সাথে জড়িত এবং কেউ না কেউ এর দ্বারা ক্ষতিগ্রস্ত হয়। আবার কেউ কেউ আনন্দের সাথে এটা করে নিজে তৃপ্তি লাভ করে। কোরআন মাজিদে এই বিষয়ে আল্লাহ তাআলা বলেছেন, সূরাতুল বাকারায় আল্লাহ বলছেন যে সুলাইমান আলাইহিস সালাম সম্পর্কে বিষয়টা আসছে। সুলাইমান আলাইহিস সালাম জাদু করেননি, বরং বাবেল শহরকে কেন্দ্র করে কিছু দুষ্ট লোক এই জাদু করেছে এবং তারা মানুষদেরকে, বিশেষ করে স্বামী স্ত্রীর মধ্যে কিভাবে বিভেদ সৃষ্টি করা যায় সেজন্য তারা এই জাদুর কাজটা করত। মূলত আপনি যেটা বলছেন সেটা হলো কালো জাদু, ব্ল্যাক ম্যাজিক। যে আসলে এটা নামের ক্ষেত্রেই বলা হয় কালো জাদু। আসলে কাজটাই হলো যেহেতু কালো, কাজটাই যেহেতু মানে খারাপ, এই জন্য এটাকে কালো জাদু, কালো জাদু, কালো টাকা, আসলে সবগুলো নেগেটিভ। হ্যাঁ, সবগুলো নেগেটিভ বোঝানোর জন্য আমরা কালো ব্যবহার করি। তো এই জাদু আমরা তো জানি যে জাদু করা ইসলামের দৃষ্টিতে একটা অত্যন্ত বড় অপরাধ, যেটাকে আরবিতে বলা হয় কবিরা গুনাহ। হ্যাঁ, কবিরা গুনার মধ্যে এই জাদু করা মানুষকে, এটা একটা অন্যতম। আবার কুফরের দিকে তো ধাবিত করতে পারে, আবার এটা মানুষকে কুফরের দিকে নিয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই যে জাদু এবং মানুষের বদনজর, কুনজর, এগুলো মানুষকে কবরের কাছে পৌঁছিয়ে দেয় এবং উটকে করাইয়ের কাছে পৌঁছিয়ে দেয়। তার মানে কোথায় নিয়ে যায় আপনি বুঝতে পারছেন? মানুষকে কবরের কাছে নিয়ে যায়, একদম মৃত্যু দশায় পৌঁছিয়ে দেয়, আর উটকে করাইতে নিয়ে যায়। অর্থাৎ উটের অবস্থা এমন করে শেষ পর্যন্ত এই উটটা জবাই দিয়ে খাওয়া ছাড়া কোনো উপায় থাকে না, এই পর্যায়ে পৌঁছে যায়। এমনকি আপনি জেনে আশ্চর্য হবেন, আগেও জানেন হয়তো, যে সূরাতুল কালামের শেষ আয়াতের আগের আয়াতে আল্লাহ তাআলা বলছেন, وَإِنْ يَكَادُ الَّذِينَ كَفَرُوا لَيُزْلِقُونَكَ بِأَبْصَارِهِمْ لَمَّا سَمِعُوا الذِّكْرَ وَيَقُولُونَ إِنَّهُ لَمَجْنُونٌ। এই আয়াতের মধ্যে যেটা বলা হয়েছে সেটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চোখ লাগা দিয়ে, চোখের চাহনি দিয়ে তাকে এমন অসুস্থ করে দেওয়ার একটা প্ল্যান করা হয়েছে, যার চোখ বেশি করে লাগে এরকম লোককে ভাড়া করে দূর থেকে নিয়ে আসা হয়েছে। এবং সেই লোক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে তাকানো মাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছাড় খেয়ে পড়ে যাবেন এবং মরে যাবেন, এমন অবস্থা হবে। তো আল্লাহ তাআলা যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হেফাজতের দায়িত্ব নিয়েছেন, আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহার রাসূলু বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিকা ফাইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহু ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। আল্লাহ মানুষের অনিষ্ট থেকে আপনাকে রক্ষা করবেন, করেছেন, এবং এটা মানুষের অনিষ্ট আছে, একদম সত্য। এবং এই আয়াত তার প্রমাণ। আরও আপনি জানেন
যে সূরাতুল ফালাক সূরাতুল নাস এই দুই সূরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই কালো জাদু থেকে রক্ষা করার জন্য মানে আল্লাহ তাআলা সুস্থ করার জন্য এটা জিবরিল আলাইহিস সালামকে নিয়ে পাঠিয়েছেন এবং তিনি এই সূরার দুইটা সূরার 11টা আয়াত পড়ে পড়ে ফুঁক দেওয়ার সাথে সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরটা অবশ হয়ে গেছিল, তিনি উঠতে পারতেছিলেন না, তিনি পায়ে ভর করতে পারতেছিলেন না, পায়ে রক্তকরণ হয়ে গেছে, পায়ে ভর দিলে মনে হয় যেন পায়ের মধ্যে সুই বিঁধে, এমন অবস্থা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজেও যেতে পারেন নাই। অথচ তার বাসা থেকে হয়তো কয়েক কদম দূরেই তার ইমামতির জায়গাটা, সেখানে তিনি হেঁটে যেতে পারতেন না। তো এই কালো জাদু মূলত একটা কাজ, এটা দুষ্ট লোকেরা করে থাকে। আর এটা থেকে বাঁচার জন্য আপনি বলছেন যে সূরা নাস এবং ফালাকের আমলের কথা এটা থেকে বাঁচার জন্য অবশ্যই ব্যবস্থা আছে, কারণ আল্লাহর কালামের কাছে সবকিছু বাতিল। মুসা আলাইহিস সালামের সামনে ফেরাউন জাদু নিয়ে আসছিল তার দলবল নিয়ে, তার শিক্ষিত প্রশিক্ষিত লোক দিয়ে। মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা আল্লাহর কালাম থেকে তার লাঠিটা ছেড়ে দিতে বলছেন, বাস তাদের জাদু সব শেষ। সুতরাং এখনও যত জাদুই মানুষে করুক, কালো জাদু করুক আর যেই জাদুই করুক, সেই জাদুর থেকে বাঁচার জন্য আল্লাহর কালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস যথেষ্ট। এই সুন্নাহ মোতাবেক আমলগুলো করা এই উচিত। আমলগুলো করা যেতে পারে। শেখ, জাদুগ্রস্ত হলে আসলে আমরা বুঝবো কি করে? যদি আপনি কিছু বলছেন, সে যদি আরেকটু বিস্তারিত বলতেন যে জাদুগ্রস্ত হলে সে মানুষরা বুঝবে কি করে এটা সে জাদু করা হয়েছে তাকে? খুবই ভালো কথা বলছেন আপনার। এটা আমাদের মানে যারা এইটাকে ভয় করেন বা এটার বিষয়ে জানতে চান তাদের আসলে জানা থাকা দরকার, আমি কিভাবে বুঝবো যে আমি জাদুগ্রস্ত হয়েছি। কিন্তু আমি যদি এটা না বুঝি আর এই কাজ যারা করে, জারফুক করে অথবা এই জাদু করে অথবা জাদু ভাঙ্গে, তারা দেখেই তাকে একটা কিছু সিনড্রোম বলে, তারপর বলে আপনি জাদুগ্রস্ত। সুতরাং তার আর্থিক অবস্থা, টাকা পয়সার অবস্থা বুঝে শুনে তার কাছে একটা দাবি দেওয়া করা হয়। যদি টাকা পয়সা দেখে যদি ভালো বোঝার উপায়টা কি তাহলে? হ্যাঁ, তো এটা হলো জাদুগ্রস্ত হয়েছে কিনা সেটা বোঝার জন্য একটা পদ্ধতি হলো, 1 নম্বর পদ্ধতি হলো যে তার শরীরটা অবশ হয়ে যাবে, ভার হয়ে যাবে, তিনি উঠতে পারবেন না, তিনি পায়ে ভর করতে পারবেন না, তিনি কোনো কিছু ধরতে পারতেছেন না। কি কারণে তার অসুস্থতা সেটাও কোনো মানে ডাক্তারি পরীক্ষা বা চিকিৎসার যে মাধ্যমগুলো আছে সে মাধ্যমে কোথাও কিছু ধরা পড়ছে না। এইভাবে করে তিনি যদি তার শরীরটাকে অবশ, ভার হয়ে গেছে এবং তিনি চলতে পারেন না, কিছু ধরতে পারেন না, কোনো কাজ করার মন মানসিকতা নাই, এই রকম কিছু সিনড্রোম যদি দেখা যায় বা কোনো অবস্থার উপলব্ধি করেন, তাহলে আপনি বুঝতে পারেন যে আপনার বলা হয় থাকে যখন কোনো লোক একা একা হাঁটে, তার পিছনে কে জানে আটছে শব্দ হচ্ছে, এরকম কি আসলে কিছু আছে? আবার এটাও আছে যে আপনি যদি একা ঘরে থাকেন তখনও আপনাকে বিভিন্ন ধরনের জিন ভূত যেগুলো দুষ্ট, ওরা আপনাকে আক্রান্ত করতে পারে। এটা আপনি যদি ভালো মানুষও হন, যেটা আমরা সমাজে বলে থাকি তিনি একজন ভালো মানুষ, তিনি একজন পরহেজগার মুত্তাকি মানুষ, তিনিও যদি একা থাকেন তাইলেও তাকে আক্রান্ত করতে পারে। সুতরাং এই লক্ষণগুলো দেখে বুঝতে হবে যে তিনি জাদুগ্রস্ত হয়েছেন কিনা। আচ্ছা আচ্ছা, আপনি আমাদেরকে জানাবেন যারা এই তাবিজ লেখা, অনেকে এমন আছে মানুষ যখন তার কাছে যায় সাহায্যের জন্য, যে আমি তো বিপদে পড়েছি আমাকে উদ্ধার করেন, মনোমালিন্য হয় না বা এরকম কিছু থাকে, তখন সে তাকে তাবিজ দেয়। যারা তাবিজ দেওয়ার ব্যবসাটাকে হালাল মনে করে তাদের বিষয়ে কি বলবেন? অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, অর্থাৎ কোরআন হাদিসের উপকারিতা অনেক, তবে এই উপকারিতা বৈধ অবৈধভাবে বিভিন্ন লোক নিয়ে থাকে। যেমন আপনি লক্ষ্য করবেন আমাদের দেশে অনেক ভালো মানুষের কবর রয়েছে, যেগুলোকে আমাদের দেশে বলা হবে মাজার, কবর বলবে না। এবং এই মাজারগুলো ভাগ দিয়ে খাওয়ার কিছু লোক ওখানে রয়েছে, তারা এই মাজারগুলোকে খাজা বাবা নাম দিয়ে ভাজা ভাজা খায়, দেখভাল করে, এখান থেকে ইনকাম করে, অথচ তাদের কোনো মিনিমাম চরিত্র নাই, তাদের না আছে ইমান আমান, না আছে কোনো আমল, না আছে কোনো ভালো কিছু কাজ, এই ভাগযোগ দিয়ে খায়। তো কোরআন মাজিদের বিষয়টা ওই রকম। কোরআন মাজিদ আল্লাহর কালাম, আল্লাহর কালাম থেকে আপনি প্রধানত উপকৃত হবেন, আপনি ইমান নিয়ে এইটা আমল করবেন। কিন্তু এটাকে বিক্রি করে খাওয়ার, তাবিজ দিয়ে খাওয়ার একটা সিস্টেম আমাদের সমাজে অনেক ভালো মানুষ নামে পরিচিত এই লোকেরা করে থাকেন। অথচ তাবিজের বিষয়টা কোরআন মাজিদে এবং হাদিস শরীফে আসছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মানে আল্লাকা তামিমাতান ফাকাদ আশরাক, যে কোনো তামিমা, কোনো মাদুলি, কোনো তাগা, কোনো সুতা শরীরে ঝুলাবে, শরীরে লটকাবে, হাতে, কোমরে, গলায়, যে কোনো জায়গায় লাগাবে, এটা বেঁধে রাখবে, সে শিরক করেছে। এবং অন্যান্য হাদিসে বলা হয়েছে যে এইটার উপরে নির্ভর করবে আল্লাহ তাকে ওইটার উপরে ছেড়ে দিবেন, আল্লাহ তাকে সুস্থ করবেন না। এভাবে করে অনেকগুলো বিষয় রয়েছে।
যারা এটা করছেন তারা তো বলছেন যে কোরআন এক নাম হচ্ছে শিফা, সুতরাং কোরআনের বিভিন্ন আয়াত থেকে শেফা নেওয়া যাবে, সেজন্য তারা ধারণ করছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে বিনা হিসাবে জান্নাতে যাওয়ার বিরাট একটা দল থাকবে যারা এই তাবিজ কবজ ব্যবহার করবে না, ঝাড়ফুঁক নিবে না। ঝাড়ফুঁকও নেওয়ার কথা নিষেধ করছেন। তবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঝাড়ফুঁক দিয়েছেন, সাহাবায়ে কেরামও ঝাড়ফুঁক দিয়েছেন, কোরআনের আয়াত দ্বারা দিয়েছেন, হাদিস দ্বারা দিয়েছেন। এবং কোনো একটা ঘটনা আপনি হয়তো শুনে আশ্চর্য হবেন, যেটাকে রুকিয়া বলা হয়, যে জি রুকিয়া। রুকিয়া মানে ঝাড়ফুঁক। এই ঝাড়ফুঁক নেওয়া জায়েজ এবং এটা সুন্নাহ। এই পদ্ধতিতে কি পদ্ধতি সুন্নাহ, এখানে এই কি কি পদ্ধতি আছে? পদ্ধতিতে এই বিষয় থেকে, এই কালো জাদু থেকে বাঁচার উপায় রয়েছে। সেটা হলো কোরআন মাজিদের সূরা ফাতিহা থেকে শুরু করে সূরা নাস পর্যন্ত বিশেষ কিছু আয়াত এই বিষয়ের সাথে জড়িত। সেই আয়াতগুলোর একটা তালিকাও আছে। আপনি যদি লক্ষ্য করেন, সৌদি আরবে এটার একটা তালিকা একদম একটা কাগজে প্রিন্ট করে দেওয়া হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কি কালাম, কি কি দোয়া পড়ে ঝাড়ফুঁক করতেন সেগুলো ওখানে লেখা আছে। সুতরাং এই কোরআনের আয়াত এবং হাদিসের মাধ্যমে কেউ যদি কোনো এই জাদুগ্রস্ত লোক, ক্ষতিগ্রস্ত লোকের ঝাড়ফুঁক করে, তাহলে সে আল্লাহর রহমতে শিফা হয়ে যাবে, সুস্থ হয়ে যাবে, এবং এটা পরীক্ষিত সত্য। এই যারা তাবিজ করেন তাদের একটা বিষয় আছে, তারা চেহেল কাফের একটা বলে তাবিজ দিয়ে থাকেন, ওই যে কাফা কারবুকা কামিয়া ফি কাওয়া কে ফাতান কেপ কাফুহা কা কামিনে কালো কিন তাকার রুকাররা, এরকম করে অনেকগুলো কাপ দিয়ে মনে হয় একটা বড় দোয়ার মতো বলা হয়ে থাকে। আসলে এটার অস্তিত্ব কি ইসলামে? আমার কাছে খুশি লাগলো যে আপনি এটা অনেক দূর বলতে পারছেন, কিন্তু আমি অত দূর বলতে পারি না। আমি জানি কাফাকা ইয়াকফিকা কেফ এই পর্যন্ত। অর্থাৎ কাপ দিয়ে একটা আজে বাজে কথা এখানে তৈরি করছে, এর কোনো অর্থ নাই, আরবি ভাষায় এর কোনো মিনিং নাই। এইটা হলো এই জাদু করে এমন বা তাবিজ করে এমন লোকেদের মন গড়া তৈরি করা একটা কথা, যার দ্বারা তারা মানুষকে বুঝায় যে এটা একটা অভিনব আশ্চর্যজনক একটা কিছু। এবং আরবিতে এগুলো লেখার মাধ্যমে আমাদের দেশের মানুষকে বোঝানো হয় যে এটা খুব পবিত্র জিনিস। কারণ আমাদের দেশের মানুষ আরবি লেখা দেখলেই সম্মান করে, কোরআনের ভাষা আরবি, এই জন্য সম্মান করে। তো এইটা আসলে একদম ভিত্তিহীন, ভিত্তি তো নাই, বরং এটা করাই একটা অপরাধ হবে। আল্লাহ তাআলা আমাদেরকে এরকম কুসংস্কারমূলক কাজ থেকে বিরত থাকার তৌফিক দান করুন। আপনার কাছে আবার আসবো বিরতির পর ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আপনারা দেখছিলেন ইসলামী জীবন ও জিজ্ঞাসা। সময় হয়েছে একটা বিরতির, ফিরছে কিছুক্ষণ পর, সাথে থাকুন। বিরতির পরে সবাইকে আবার স্বাগত জানাচ্ছি দেশ টিভির নিয়মিত আয়োজন ইসলামী জীবন ও জিজ্ঞাসার আজকের পর্বে। আপনাদের সঙ্গে আব্দুল কাহার রয়েছি, আমাদের সঙ্গে যুক্ত আছেন শেখ আবুল কাশেম গাজী। ওস্তাদ, আমরা কয়েকদিন আগে গণমাধ্যমে দেখেছি যে ছাত্রী হোস্টেল থেকে একজন পুরুষকে উদ্ধার করা হয়েছে, যে অবয়বে কাঠামো দিক থেকে পুরুষ, কিন্তু তার ড্রেস কোড ছিল নারীদের, এরকম বিষয়। তো যে সকল পুরুষরা এরকম নারীর বেশ ধারণ করে তাদের ব্যাপারে আসলে ইসলাম কি বলে? বা যারা যে সকল মেয়েরা বা যেই মেয়েটি তাদেরকে আশ্রয় দিয়েছে বা তাকে আশ্রয় দিয়েছে তার ব্যাপারে বা কি হুঁশিয়ারি আছে, এক্ষেত্রে কি বলবেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সম্পর্কে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। তিনি বলছেন, লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মুতাশাব্বিহিনা বির-রিজালি মিনান নিসা ওয়াল মুতাশাব্বিহাতি মিনান নিসা বির-রিজাল। যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সমস্ত পুরুষদেরকে অভিশাপ দিয়েছেন, লানত করেছেন যারা নারীদের বেশভূষা পোশাক পরেন এবং ওই রূপ ধরে। আর ওই নারীদেরকে অভিশাপ দিয়েছেন যারা পুরুষের বেশভূষা পোশাক পরে তাদের রূপ ধরে। অর্থাৎ এটা অত্যন্ত গর্হিত কাজ, যেটার কারণে আমাদের যে পুরুষ নারী যে ভেদাভেদ একটা আছে আল্লাহর সৃষ্টিগতভাবে, এটাকে অবশ্য অনেকে অস্বীকার করে। বর্তমান সময়ে অনেকে সবাই সমান না, চিরদিন এটার পার্থক্য থাকবে। পুরুষ নারী কখনোই সমান নয়, এটা যত বলা হবে কোনোদিন কাজ হবে না। আপনি যদি সায়েন্টিফিক চিন্তা করেন, পরীক্ষা করেন, একজন পুরুষের যে মগজ সেটার ওয়েট আর নারীর মগজের ওয়েটের বিরাট ব্যবধান আছে, 100 গ্রাম কম, 100 গ্রাম পর্যন্ত ব্যবধান আছে। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন নারীদের আল্লাহ তাআলা জ্ঞান কম দিয়েছেন, কিন্তু আরেক জায়গায় বলেছেন উপস্থিত বুদ্ধি নারীদের বেশি, এমনকি বড় বড় জ্ঞানী লোকদেরকেও উপস্থিত বুদ্ধিতে নারীরা পরাজিত করে ফেলে। এখন যে প্রেক্ষাপটে বললাম, এই প্রেক্ষাপটে যখন সে পুরুষ হয়ে নারীর বেশ ধারণ করলো, সেখানে তো অনেক পুরুষরা এমনও আছে যে সে দৈহিকভাবে সে পুরুষ, কিন্তু সে মনে মনের দিক থেকে সে নারী, এরকম চিন্তা এখন যে একটা ট্রেন্ড চালু হয়েছে, কনসেপ্টটা এখন চালু হয়েছে, এটা একদম বানোয়াট, মানে মিথ্যা দাবি। অর্থাৎ কোনো লোকই আসলে সে মূলত পুরুষ, এই ব্যাপারে আপনি একেবারে ঠিকানা সহ একটা ডাটা নিতে পারেন।
আমার এলাকার এক ভদ্রলোক, সে পুরুষ, সে বিবাহ করেছে, তার সন্তান আছে, সে মেয়েদের মতো ড্যান্স দিতে পারে, গান গাইতে পারে, তার কণ্ঠটা মেয়েলি কণ্ঠ। এই দিকে এসে দূর এলাকায় এসে, ঢাকায় বা অন্য এলাকায় এসে সে মেয়ের রূপ ধরে মেয়েদের মতো এরকম কিছু চলাফেরা করে, তাদের অঙ্গনে থাকে এবং সে ভালো টাকা কামাই করে। আমাদের এলাকায় কিন্তু তার নাম এবং তার ঠিকানা একদম পরিষ্কার, আমাদের পাশেই আছে এই লোকটা। তো এই যে সুবিধাটা, এই পুরুষ লোকগুলো নারীদের বেশ ধরে নারীদের মধ্যে চলাফেরা করা, এটা হলো সে নগদ একটা সুবিধা নেয়, অনেকগুলো সুবিধা নেয়, একটা না অনেকগুলো সুবিধা নেয় সে। এগুলো অভিশপ্ত লোক, এই লোকগুলোর কোনো ভবিষ্যৎ নাই, এই লোকগুলোর সমাজে কোনো প্রতিষ্ঠা নাই। আল্লাহ তাআলা তাদেরকে হেদায়েত দান করুন। শেখ, অনেক জায়গা থেকে আমরা দেখি যে সুন্নাহসম্মত তাবিজের কিতাব লেখা আছে, অথবা আমলের কথা বলা হয়েছে, পরীক্ষিত আমল, এবং এটা নিতে অনুমতি লাগে, তো বিভিন্ন দরবার থেকেও দেওয়া হয়ে থাকে। আপনি কি বিষয়ে বলবেন এক্ষেত্রে? সুন্নাহ সম্পর্কিত সুন্নাহসম্মত কোনো তাবিজের বিষয় নাই। সুন্নাহসম্মত যেটা, সেটা হলো কোরআনের আয়াত এবং হাদিস দ্বারা জারফুক করা। যেমন আমি বলতেছিলাম যে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা অভিযানে গিয়েছিলেন এবং সেখানে তারা গিয়ে এলাকার লোকের সাহায্য চাইছেন তারা থাকার জন্য, কিন্তু এলাকার লোকেরা তাদেরকে কোনো সাহায্য করেনি। পরে এই সাহাবায়ে কেরাম, এই অভিযানের লোকেরা সবাই একটা জঙ্গলের পাশে গিয়ে তাঁবু খাটিয়ে সেখানে থাকছেন, অথচ লোকেরা এই জঙ্গলটাকে ভয় করতে, এখানে হিংস্র প্রাণী থাকে। যাই হোক, যারা আশ্রয় দেয়নি তাদের রাত্রে তাদের মধ্যে যে মোড়ল ছিল বংশের, তাকে কোনো এক সাপ বিচ্ছু একটা দংশন করেছে, যার জন্য সে সারা রাত্র এই ছটফট করছে, কোনো উপায় তার জন্য হয়নি। পরে দিনের বেলা তাদের খেয়াল হয়েছে আমরা যাদেরকে জায়গা দেইনি তারা হিংস্র প্রাণী জঙ্গলের কাছে থাকলো, অবশ্যই এরা কিছু জানে, নাহলে এখানে থাকলো কিভাবে, এত সাহস কেন? তখন তাদের ওই মোড়লকে সুস্থ করার জন্য তারা ওদের শরণাপন্ন হয়েছে। সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমি তখন মনে করলাম যে এখানে তো আমার করার তেমন কিছু নাই, তবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে একটা কোরআনে সূরা আছে, সূরা মুহাম্মদ। তিনি এই সূরা মুহাম্মদ পড়ে ওই লোকের ওখানে জারফুক দিলেন, মুখে লালা লাগিয়ে দিলেন, তার বিষ ব্যথা ভালো হয়ে গেল। তখন তারা খুশি হয়ে তাদেরকে বড় ধরনের ভুরিভোজ খাওয়ালো, ভুরিভোজ করলো, এবং সেখান থেকে তাদেরকে কিছু হাদিয়াও দিল। মদিনায় যখন ফিরে আসতো তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই কাহিনীটা বলার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন যে আমার নামে যে সূরা মুহাম্মদ, এই সূরা পড়ে ঝাড়ফুঁক করলে ওই লোকটা সুস্থ হবে, তুমি এটা কিভাবে জানলে? তখন তিনি বললেন যে ইয়া রাসূলুল্লাহ, এটা আমার কোনো জানা ছিল না, কিন্তু আমার বিশ্বাস ছিল আপনার নামের যেহেতু সূরা, আপনি আল্লাহর রাসূল, আল্লাহ আপনার কারণে আল্লাহ রহমত করবেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেসে বললেন যে তুমি তাহলে আমার নামের সূরা ঝাড়ফুঁক করে যা হাদিয়া পেয়েছো, আমার অংশটা তো আমাকে দিয়ে দিও। আচ্ছা আচ্ছা। তো এই যে ঝাড়ফুঁক দেওয়া, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি মনে সমর্থন করেছেন, কিন্তু তাবিজ দেওয়ার কথা কোনোভাবে আপনি প্রমাণিত বলতে পারবেন না। হ্যাঁ, যারা তাবিজ দেয় তারা মনে করে যে এই সূরা পড়ে ঝাড়ফুঁক দেওয়া যেহেতু জায়েজ, তাহলে এটা তাবিজ দেওয়াও জায়েজ। এটা তাদের গবেষণা, তাদের চিন্তা, তাদের মানে চিন্তার ফসল এটা। কিন্তু সাহাবায়ে কেরাম এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কাউকে তাবিজ দেন নাই। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। শাইখ, আপনি একটু আগে বলছিলেন বদনজর থেকে মানুষ অনেক ক্ষতি করতে পারে, তো এই বদনজর থেকে বাঁচার জন্য অনেক ছোট শিশুদের কপালে টিপ দেওয়া থাকে, কালো টিপ। আপনি খুব সংক্ষেপে যদি এর মূল কথাটা বলেন। হ্যাঁ, এটা ওই মানুষের বদনজর কোরআনে এবং হাদিসে এটা আছে। যেমন কোরআনে আমি যেটা সূরা কলমের শেষ আয়াতের কথা বললাম, এবং হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল আইনু হক, বদনজর লাগা এটা সত্য, এর মাধ্যমে মানুষের ফলবান গাছের ফল ধরা বন্ধ হয়ে যায়, একটা সুস্থ শিশু অসুস্থ হয়ে যায়। এটার থেকে বাঁচার জন্য কোরআনের যে আয়াত আমি বলছি সূরা কলমের শেষ আয়াত, এবং যে ঝাড়ফুঁকের যে হাদিসগুলো রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দোয়াগুলো পরে ঝাড়ফুঁক দিতেন, সেগুলোর দ্বারা ঝাড়ফুঁক দিলেই এবং এগুলো পানিতে ফু দিয়ে সেই পানি পান করলে সেটাও তারা সুস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহর কালামের এই বরকত এখনো আছে, চলবে সব সময়। জি। কোম্পানিগঞ্জ নোয়াখালী থেকে আশুরা তিনি লিখেছেন যে নার্সিং কলেজে নবীনবরণ অনুষ্ঠানে মোমবাতি হাতে শপথ বাক্য পাঠ করানো হয়, এটা কি শরিয়া সম্মত? বাতি জ্বালিয়ে, আগুন জ্বালিয়ে বা কফি জ্বালিয়ে যে যা কিছু করা হয়, এটার ইসলাম, কোরআন এবং হাদিসে কোনো ভিত্তি নেই। এটা যারা করে তাদের মন গড়া, তারা মনে করে এটার মধ্যে কল্যাণ আছে, তারা এই কল্যাণ প্রদীপ জ্বালায়, কি যেন বলা হয়, বাতি জ্বালায় আর কি, মোমবাতি, বা এটা ভাগ্য মনে করে, কবুতর ছেড়ে ভাগ্য মনে করে, এগুলো সবই শিরকি আমল, একটাও ইসলাম সম্মত না। জি,
প্রশ্ন এটার আছে প্রসঙ্গে আরো একটা বলতে পারেন, কোন কোন বেদি মূলে জুতা খুলে যেতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুতা পায়ে নামাজও পড়েছেন। আপনি এখনো হারাম শরীফে দেখবেন যারা সিকিউরিটি গার্ডে থাকে তাদের জুতা পায়ে থাকে, তারা জুতা পায়ে অবস্থায় নামাজ পড়ে। জুতা কি নাপাক কিছু? লাশের খাটিয়ে বহন করার সময় নির্দিষ্ট কোনো দোয়া আছে কিনা যেটা নিয়ে যাওয়ার সময়, নাকি যে কোনো দোয়া পড়লে হবে? লাশের খাটিয়া বহন করার সময় লোকেরা 10 কদম হাঁটে, এরপর 4 কুল পরে, আবার কোনা পরিবর্তন করে, এগুলো সবই মন গড়া, কোরআন হাদিস দ্বারা কোনোটাই প্রমাণিত না। আচ্ছা আচ্ছা, তার মানে হলো যে এই যে পরিবর্তন করা ডান এই থেকে যে বাম, বাম পরিবর্তন থেকে করা ডানে, ডান সামনে থেকে থেকে বাম, সামনে পিছনে, থেকে পিছনে, এই সমস্ত সব বা মন গড়া। জিকির খুব আস্তে বলতে হবে বা জোরে বলতে হবে, না। কোনো নিয়মই কি আসলে? লাশের বিষয়ে এতটুকুই আছে, লাশকে আস্তে ধীরে নিবে, তাকে ঝাঁকুনি দিবে না, কারণ ঝাঁকুনি দিলে সে কষ্ট পায়। এবং লাশের যিনি মারা গেছেন তার আমল আল্লাহর কাছে পৌঁছে গেছে, এখন তার 3টা নেক আমল থাকবে, আর বদ আমল যদি তিনি করে থাকেন সেগুলো অনেকগুলো যেগুলো চালু করে যাবেন সবগুলোই থাকবে। কিন্তু এই লোকেদের আমল দ্বারা এই মৃত ব্যক্তির লোকের আমলের কিছুই আসে যায় না। আর এই আমলগুলো সবই হলো মন গড়া, এগুলো কোরআন হাদিস দ্বারা একটাও প্রমাণিত না। আল্লাহ তাআলা আমাদেরকে দিন বোঝার তৌফিক দান করুন। আপনাকে আবার ধন্যবাদ জানিয়ে আপনার থেকে বিদায় আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। আমিন আমিন। প্রিয় দর্শক, আপনারা দেখছিলেন ইসলামী জীবন বিধান। আমরা আলোচনা করছিলাম কালো জাদুর বিষয়ে। আমাদের একটা বিষয় মনে রাখতে হবে, আকীদা ক্লিয়ার করতে হবে যে বিপদ আল্লাহ তাআলার পক্ষ থেকে আসে। আমরা যখন সমস্যায় পড়বো আল্লাহ তাআলার কাছেই আবার ফিরে যাব। সুতরাং ঝাড়ফুঁক নেওয়া যেতে পারে, সুন্নাহ সম্মত আমল করা যেতে পারে, কোরআনের আয়াত পড়ে ফুঁক দেওয়া যেতে পারে, কিন্তু কখনোই তাবিজ লেখা, তাবিজ ধারণ করা এটি আসলে কোনো চিকিৎসার বিকল্প হিসাবে নয়। সুতরাং আমরা এই বিষয়গুলো বুঝবো। আল্লাহ তাআলা আমাদেরকে সেই বিষয়ে বোঝান তৌফিক দান করুন। আগামী অনুষ্ঠান দেখবার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।